হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দেখেন, ফ্যান দিয়ে মাটি শুকাচ্ছি, আর এদিকে 100 পাওয়ারের বাল্ব জ্বালাই দিছি, কারণ আজকে বর্ষার মেঘলা দিনে আসলে রোদ ওঠে নাই। মাটিগুলো আমরা পরীক্ষার জন্য দিব, তাই শুকিয়ে নিচ্ছি। মাটিগুলো শুকনো না হলে আসলে হবে না। তাহলে মাটির শুধু বাগান করলে হবে না, বাগানের জন্য মাটিটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা যত্ন করে আমরা মাটিটা সংগ্রহ করে রোদে শুকায়ে পরীক্ষার জন্য তৈরি করতেছি, সে বিষয়ে আজকে আলোচনায় আপনাদেরকে দেখাবো, এমনকি বিস্তারিত গল্প শোনাবো। ভিউয়ার্স, আমরা দুইটা জমির দুইটা মাটি সংগ্রহ করছি। একটা হলো আম বাগানের জন্য মাটি পরীক্ষা করতে দিব, আর একটা হলো দার্জিলিং জাতীয় কমলা বাগানের জন্য মাটি পরীক্ষা দিব। আমরা মাটিগুলো যেভাবে সংগ্রহ করছি বিস্তারিত আজকে তুলে ধরবো এই প্রতিবেদনে। আপনারা যারা বাগান করতে চান অথবা গাছ লাগাইতে চান, তাদের মাটিগুলো পরীক্ষা করে অবশ্যই মাটির গুণগত বিভিন্ন মান, মাটির পিএইচ, মাটির অম্লত্ব, খারত্ব সব কিছু নিরূপণ করে কোন মাটিতে কোন ফসল উপযোগী, চাষ উপযোগী, কোন মাটিতে কোন কোন সার দিতে হবে কোন ফসলে, সকল ডিটেলস পাবেন এই মাটি পরীক্ষার মাধ্যমে। আমরা মাটি পরীক্ষার জন্য প্রথমেই আমাদের জমিতে উপরের যে উপরি মাটিটা, কর্ষণযোগ্য যে মাটিটা, সেটা আমরা একটু সরিয়ে নিব, কারণ এই মাটিতে বিভিন্ন সময় সারটার পরে অন্যরকম মাটিকে একটা দিছে। আমরা একটু নিচের স্তর থেকে মাটিটা নেওয়ার চেষ্টা করব। এই মাটিটা আমরা আমাদের যে জমি তার 6 থেকে 8টা জায়গা থেকে মাটিটা নেওয়ার চেষ্টা করব। আমি প্রায় 9টা জায়গা থেকে নিচ্ছি। আমরা পূর্ব দিকের পাশ থেকে 3টা জায়গা থেকে, 2 কোণার থেকে 2 জায়গা, মাঝখান থেকে একটা নিয়েছি, মিডিল বরাবর থেকে আমরা নিয়েছি 3টা জায়গা থেকে, আর পশ্চিমের পাশ থেকেও আমরা 3টা জায়গা থেকে নিয়েছি। মোট জমি থেকে 9টা অংশ থেকে মাটিটা নিয়ে সেটা আমরা পরীক্ষার জন্য উপযুক্ত করেছি। এর একটা মিক্সার করে মূল একটা সেটা ডিভাইডেড কীভাবে করতে হয়, মাটিটা কীভাবে কমাইতে হয়, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা এই সম্পর্কে জানেন না, তারা অবশ্যই একটু বিস্তারিত জেনে নেবেন। আর আমি যতটুকু বলতেছি, এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। কারণ হলো যে কোনো বাগান, যে কোনো জমি চাষ, যে কোনো ফসলের জন্য মাটিটা ওই ফসলের জন্য উপযুক্ত কিনা সেটা সায়েন্টিফিক্যালি দেখার একটাই মাধ্যম মাটিটা পরীক্ষা। মাটিটা অম্লীয় কত পার্সেন্ট, ক্ষারীয় কত পার্সেন্ট, প্রত্যেকটা ফসল, কোনো ফসল অম্লীয় মাটি পছন্দ করে, কোনো ফসল ক্ষারীয় মাটি, কোনো ফসল নিরপেক্ষ মাটি। আর আমি যেখানে যে আমার আজকাল আমার সাথেই থাকে, ও আমার সফর সঙ্গী, আমার প্রত্যেকটা কাজেই সাথেই থাকে। তো আজকেও বরাবর মাটি পরীক্ষা, মাটি সংগ্রহের জন্য ও পিছিয়ে চলে গেছে। আসলে কোথাও রেখে যেতে পারি না। তো এখন দেখাবো যে আমাদের সংরক্ষিত মাটিগুলো আমরা কিভাবে কমাবো। 500 গ্রাম পর্যন্ত মাটি রাখলেই হয়, কিন্তু আমরা তো 9টা জায়গাতে মাটি সংগ্রহ করছি। মাটিগুলো প্রথমে মিক্সার করে নিচ্ছি, নিয়ে মাটিগুলো আমরা ডিভাইডেড করব। মাটিগুলো অবশ্যই মিক্সার করে নিতে হবে, নাহলে তো ব্যালেন্স হবে না। তাই মাটিগুলো যখন মিক্সার করা হয়ে যাবে, তখন আমরা এইভাবে সমান করে 4টা ভাগ করব। 4টা ভাগ করে 2টা ভাগ সরাই ফেলবো। আবারও মাটিগুলো মিক্সার করব। মিক্সার করার পর আবারও আমরা সমান করে 4টা ভাগ করব। 4টা ভাগ করে আমরা 2টা ভাগ সরাই ফেলবো। এবার এইদিকে এই সাইড 2টা সরাই ফেললাম, আবারও মিক্সার করলাম। এভাবে আপনাদের যতটুকু পরিমাণ লাগবে সে পর্যন্ত যেতে যতটুকু মাটি সরাবেন, এভাবেই সরাইয়ে আমরা এগুলা পরীক্ষার জন্য রোদে শুকাইতে দিব। ভিউয়ার্স, এভাবেই আপনারা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবেন। আর নমুনার জন্য আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো, তথ্যগুলো